সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব বাংলার যুবসাথী প্রকল্প। তো এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, মাসিক তোমাদের কত টাকা দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কি উল্লেখ করা আছে। এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে বাংলায় চালু হচ্ছে যুবসাথী প্রকল্প। তো এখানে বাংলার যুবসাথী স্কিম কিন্তু চালু হচ্ছে, সেখানে বিস্তারিত তথ্যটা আমরা একটু জেনে নেব কি বলা হয়েছে। তো এখানে সরাসরি কি বলা হয়েছে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো এইখানে তোমাদের কিন্তু পরিষ্কার স্পষ্ট ভাষায় বলা আছে, বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পাশের সময় অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরে জানান, রাজ্যের প্রায় 30 লক্ষ যুবক যুবতীদের জন্য এই প্রকল্পে উপকৃত হবে। তো এই যে এই প্রকল্পটির নাম হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। তো এই প্রকল্প থেকে কিন্তু 30 লক্ষ যুবক যুবতী উপকৃত হবে বলে বাংলার মুখ্যমন্ত্রী জানান। এখানে আমরা একটু ডিটেলসে জেনে নেব। তো এখানে ডিটেলসে কী বলা হয়েছে তো সেটা আমরা সরাসরি একটু দেখে নেব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে বাংলার যুবসাথী প্রকল্প, অর্থাৎ এক নজরে তথ্য জেনে নিন। তো আমরা এখানে তোমাদের সুবিধার্থে দুটি পার্টে ভাগ করেছি, তথ্য এবং বিস্তারিত। তো প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প এবং মাসিক যে তোমাদের ভাতাটা দেওয়া হবে পার মান্থ। তো এই পার মান্থ তোমাদের কত টাকা একটা অ্যামাউন্ট দেওয়া হয়, সেই অ্যামাউন্টটা হচ্ছে ১,৫০০ টাকা, অর্থাৎ ১,৫০০ টাকা তোমাদেরকে কিন্তু মাসিক দেওয়া হবে। ঠিক আছে? তো এইখানে বয়স সীমা কী বলা হচ্ছে, ২১ বছর থেকে ৪০ বছর, অর্থাৎ এই ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে যে সমস্ত যুবক যুবতীদের বয়স আছে তারা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কিছু মানদণ্ড আছে, সেই মানদণ্ডটা কী বলা হয়েছে, বলা হচ্ছে ন্যূনতম যোগ্যতা থাকতে হবে তোমাদের মাধ্যমিক পাস। তোমার যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি মাধ্যমিক অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং ২১ থেকে ৪০ বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি সরাসরি এই বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। কারা আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে, বেকার যুবক ও যুবতীরা কিন্তু আবেদন করতে পারবে। কবে থেকে চালু হতে পারে, কবে চালু হতে পারে? ১৫ই আগস্ট ২০২৬। তো ১৫ই আগস্ট থেকে কিন্তু এই বাংলার যুবসাথী প্রকল্প এটি কিন্তু চালু হবে। ঠিক আছে? এবং এই প্রকল্পের সর্বোচ্চ মেয়াদ কত বছর থাকছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো এই প্রকল্পের সর্বোচ্চ মেয়াদ থাকছে ৫ বছর। ঠিক আছে? এবং এই যে বাজেটে তোমাদের এই যে বাংলার যুবসাথী প্রকল্প, এই প্রকল্পে কত কোটি টাকা বাজেট হয়েছে? ৫,০০০ কোটি টাকা কিন্তু তোমাদের বরাদ্দ করা হয়েছে ২০২৬ ও ২৭ সেশনে। ঠিক আছে? কারা এই ভাতা পাবেন অর্থাৎ এলিজিবিলিটি, তো সেটা আমরা একটু সরাসরি এখানে তুলে ধরেছি। তো কারা এখানে ভাতা পাবে? তো এইখানে দেখতে পাচ্ছ আমরা উল্লেখ করেছি, বলা হয়েছে শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ পেলে কোনো সমস্যা নেই, স্কলারশিপ থাকলে যুবসাথীর ভাতা পাওয়া যাবে। অর্থাৎ তুমি যদি স্কলারশিপ পেয়ে থাকো কোনো গভর্নমেন্ট থেকে বা প্রাইভেট স্কলারশিপ পেয়ে থাকো, তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পের আওতায় তুমি অবশ্যই যুবসাথী প্রকল্পের আওতায় পড়বে এবং এখান থেকেও কিন্তু তুমি এই ভাতাটা গ্রহণ করতে পারবে। ঠিক আছে? তারপরে এখানে সুস্পষ্টভাবে কি বলা হয়েছে, বলা হয়েছে এই ভাতা ছেলে মেয়ে নির্বিশেষে রাজ্যের সমস্ত যোগ্য যুব সমাজ পাবেন। তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে যারা ইতিমধ্যে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা পান তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। তো এইখানে কিন্তু একটি নির্দিষ্ট গাইডলাইন বলা হয়েছে, যারা ইতিমধ্যে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা পান তারা কিন্তু এই প্রকল্পের ভাতা পাবে না। ঠিক আছে? তারপরে এখানে কি উল্লেখ করা আছে, বলা হয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য চাকরি খোঁজো থাকা যুবকদের আর্থিকভাবে সহায়তা করা, বেকারত্ব সময় ন্যূনতম সুরক্ষা দেওয়া এবং কর্মসংস্থান পথে অনুপ্রেরণা জাগানো, এটাই কিন্তু মূল লক্ষ্য। ঠিক আছে? এবার আমরা সরাসরি দেখে নেব কী কী ডকুমেন্টস তোমাদের প্রয়োজন।
তো এখানে সরাসরি দেখতে পাচ্ছ ডকুমেন্টস, অর্থাৎ আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগতে পারে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত মাধ্যমিক পাস সার্টিফিকেট, তারপরে বয়স প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট ইত্যাদি। তারপরে বলা হয়েছে আধার কার্ড, এবং তারপরে কিন্তু উল্লেখ করা আছে, কি উল্লেখ করা আছে বলা হচ্ছে ভোটার কার্ড বা রেশন কার্ড উল্লেখ করা আছে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ডিবিটির জন্য এবং মোবাইল ওটিপি যাচাইয়ের জন্য। এই কটা ডকুমেন্টস কিন্তু তোমরা যখন আবেদন করবেন 15ই আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে, ওই দিনে কিন্তু এই কটা ডকুমেন্টস হলে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। এবং আবেদন পদ্ধতি অর্থাৎ কী প্রসেস থাকছে, অ্যাপ্লিকেশন প্রসেসটাও আমরা এখানে তুলে ধরেছি। সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারে জানিয়েছে প্রকল্প চালু হলে অনলাইনে আবেদন নেওয়া হবে। আবেদন শুরু ঠিক সঠিক তারিখ, অফিসিয়াল লিঙ্ক চালুর সময় জানানো হবে। তো এইখানে কিন্তু তোমরা নির্দিষ্ট সরকারি পোর্টালে প্রবেশের লিঙ্ক জানানো হবে, আমরা দিয়ে দেবো। তখন কিন্তু ওই লিঙ্কে তোমরা সরাসরি ক্লিক করে আবেদন করতে পারবেন। তো সেকেন্ড স্টেপ কিন্তু তোমাদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে প্রয়োজনীয় তথ্য নথি আপলোড করতে হবে, তারপরে আবেদন সাবমিট এবং যাচাই শেষে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকা দেওয়া হবে। ঠিক আছে? তো এই বাংলার যুবসাথী প্রকল্পের নিঃসন্দেহে রাজ্য যুব সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। চাকরির প্রস্তুতির সময়ে মাসে মাসে 1,500 টাকা অনেকের কাছে বড় ভরসা হতে পারে। যদিও এই প্রকল্পটি কার্যকর হবে 2026 সালে 15 আগস্ট থেকে। তো এই প্রকল্প সংক্রান্ত লেটেস্ট আপডেট আমাদের লিঙ্ক ও সত্যবলী পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এবং সমস্ত আপডেট কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।